সাহস কি? মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তেনে করতেছে, পাঞ্জা লড়তেছে, দেখ পারো খেয়া ভাই, কথা কি খারাপ বলতেছি নাকি? হ্যাঁ, উনি দেশে ভালো দেশ একবারে নষ্ট করে ফেলছিল, খালি ভেজাল বাজা গেছে। সেই কাকু ওবায়দুল কাদের এখন অসুস্থ আছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওবায়দুল কাকুকে তুমি হায়াত দারাজ করো, আমিন কর। আল্লাহ তুমি সুস্থ দান করার দোয়া করেন, আমিন কর। কারণ ওর যদি বিচার না করা হয়, ও যদি এই সময় মারা যায়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে যে বাংলাদেশের হাজার হাজার মানুষ মারছাও, মানুষকে জেলে ঢুকাইছাও, তখন ওবায়দুল কাদের বলবে যে হাজার হাজার মানুষ মারছে, তারা তো আমার নামে আমার বিচার করতে পারে নাই। এই কথা যেন হাসরের ময়দানে বলতে না পারে, এই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ ওকে সুস্থ রাখো, ও সুস্থ রাখো, ও বেঁচে থাক। বাংলাদেশের মানুষ ওর বিচার একদিন করবে করবে করবে, কথা বল না কে? আর ওদের পরিবার বলছে সে অসুস্থ আছে, বাড়িতে চিকিৎসা দিচ্ছে দিল্লির। আমার কথা, দিল্লির চিকিৎসা দেওয়া লাগবে কে? সেটা সে বাংলাদেশে নিয়েছেন, বাংলাদেশের মানুষ ওর চিকিৎসা দেবে, আমরা ওর চিকিৎসা দেবো। যেখানে সুই ঢুকানো দরকার ওখানে ঢুকাবো, ওকে নিয়ে এসেন এখানে। না না, ইঞ্জেকশন না দিলে তো ভালো হবে না, কি কর? ওকে ইঞ্জেকশন কোন জায়গায় দেওয়া লাগবে, কোন রোগে দেওয়া লাগবে, এটা আমরা জানি। কারণ আমরা এই সম্পর্কে পড়াশোনা করছি। কারণ এই যে মা বোনদের পেটে বাচ্চা হয়, সিজার হয়, এই দোয়াও আমরা জানি। আপনার এই পৃথিবীর সর্বপ্রথম সার্জানিক্যাল ডাক্তার ছিল ইমাম তাহমুর রহমতুল্লাহ আল্লাহর মা হযরত আবেদা খাতুন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম তাহমুর রহমতুল্লাহ আল্লাহর মা ওই জমানার মধ্যে বড় একজন ডাক্তার ছিলেন। বাদান একটা মেয়ে বাদান নরমালি সিজার আপনার ডেলিভারি হয় না। এখন আপনার ডাক্তার নিয়ে বাদান পরামর্শ করলেন, এই মেয়েটাকে আপনার পেট না কাটা পর্যন্ত এই বাচ্চাটা বাদান বের করা যাবে না। আর যদি পেট যদি না কাটা যায়, মাকেও বাঁচানো যাবে না, বাচ্চাটাকেও বাঁচানো যাবে না। এবার আপনার প্রায় 50 জন ডাক্তার বাদান টিম বসলেন। ডাক্তাররা বাদান হরণ হয়ে গেলেন, আমরা তো কোনোদিন সিজার করিয়া পেট কাটতে পারি নাই, কোন জায়গা কাটা লাগবে। হযরত ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহির মা হযরত আবেদা খাতুন কোরআন শরীফ হাতে নিয়ে লেখা আছে, আপনার কোরআন শরীফের মধ্যে লেখা রয়েছে, এমন একটা জায়গা আছে নবীর বাম পাশে 4 আঙ্গুল নিচে আপনার একটা জায়গা আছে, 2 আঙ্গুল নিচে বাদান ধরার অবস্থায় আছে। ওই জায়গা বাদান আপনার ফেস দিলে বাদান বাচ্চা বের হবে। ওয়াহামালুহা ইনসান জরুয়া, আপনার নবীর বাম পাশে 2 আঙ্গুল নিচে বাদান এই জায়গা যদি ফেস দেওয়া যায়, আপনার 4টা পর্দা আছে, এই পর্দা কাটলে বাদান বাচ্চাটা বাদান বের হবে। এই পৃথিবীর সার্জারিক্যাল ডাক্তার হযরত আবেদা খাতুন ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহির মা আপনার কোরআন শরীফের এই আয়াতটা আপনার তাফসীর করে দেখেছেন। ওয়াহামালুহা ইনসান জরুয়া, সিল্লাকাল্লাহু আকবার। আর আমাদের দেশে ডাক্তাররা তো খালি ঠেলিয়া পেট কাটতে পারলেই টাকা পায়। একটা মেয়ে নরমালি ডেলিভারি হবে, সারা বছর চিকিৎসা দিবে। চিকিৎসা দিবে কি চাও? পেটে বাচ্চা আছে, বাচ্চা ভালো, কায়দায় আছে না বেকায়দায় আছে? কায়দাই আছে, পানি আছে না শুকা গেছে। 3-4 বার ট্রেনিং দেয়, পরীক্ষা নিরীক্ষা করে। আবার ইডেনি ছেলে জন্ম নিবে, এটা একজন আমি বেদে বাজার থেকে আসতে বাইক নিয়ে গেছিলাম, আমার বাচ্চার জন্য বাজার করলাম। ছোট ছোট প্যান্ট পায়জামা জামা আনছি। কম আপনার পোলা হয়েছে কবে? কেন হুজুর পোলা হয় না। কম তালিয়ে গুনি, হুজুর 15 দিন পরে হবে। কথা বোঝে না রে। 15 দিন পরে ছেলে আসবে, অর্থাৎ সন্তান দুনিয়া আসবে। সন্তান দুনিয়ায় আসার 2 সপ্তাহ আগেই মা বাবা বাজার করতেছে। কথা কোন দেশে আসা জানো? মার বাবা যায় নিজে যায়, নিজের পেটের সন্তান এখনো দুনিয়ায় আসে নাই, তার জন্য মা বাবা যা বাজার করে আনতেছে, মার্কেট করে নিয়ে আসতেছে। মার্কেট করে নিয়ে এসছে, আনার পরে তা বাদে উনি যায় অপারেশন করে বাচ্চা বাই করছে। আমি এই যে ভালো মানুষের যে রোগী বানায় মেয়েদেরকে, মেয়ের যখন পেট কাটা হয় অর্ধেক রোগী হওয়া যায়, স্বামীর সংসার করার অযোগ্য হওয়া যায়। এই স্বামীর সংসার করার অযোগ্য বানানোর মূল নায়িকা হলো মা আর মেয়ের বড় বোন। কথা কম যে আমার মা, আমার মেয়ের অপারেশন করা লাগবে, সিজার করা লাগবে,
আমার কথা হলো যে জামাইদেরকে বলবো, জামাইরা শোনো, যদি তোমার বউকে যদি রুগী বানানোর জন্য তোমার শাশুড়ি পামদার বলে আমার মেয়েকে সিজার করার লাগবে, আপনি ডাইকে ডুকে নিয়ে আপনার শাশুড়ি কাকে সিজার করাবেন, যে তো কাকে সিজার করবো, তুই আমার বউ রুগী বানাবি? এই যুবক কি তখন আমি দেখতেছি কয়েকবার, আমি তো বারবার বলে নিছি যে একটা আঙুল তুলবে, ও না না এতক্ষণ তো যে মিস কল দিছে সেগুলি তো তুমি রিসিভ করছো, না না প্রেমিক তুমি একা না আরো প্রেমিক এখানে আছে, কত কর না কে এই মোবাইল আছে দেশটা জাহান্নামের দ্বার বন্ধ নিয়ে গেছে, কত কর না কে এই ছেলেরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, কত কর মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সবাই জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলে ভালো লাগে না, লেখা পড়া আমি ভালো লাগে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া মেয়ের চলে না, মোবাইল ছাড়া পোলার চলে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না, চিল্লা বলুন ঠিক কিনা? নবী বললেন এর ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিত অবস্থিত হবে, সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে, জোরে কোন ঠিক কিনা? আপনাদের কালীগঞ্জ গ্রাম না, এই কালীগঞ্জ গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, ওদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে, ও কি করতেছে? ও তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে, রাত 9টার সময় ঢুকছে ঘরের মধ্যে দরজা দিয়ে, রাত 3:30 পর্যন্ত খালি ফোট পাচ্ছে, কথা কম। বাবা মা দোষকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, বাবা কি ভাবছে, 3টে ছেলের হাতে 3টে তাস ফোন দিয়ে উনি মসজিদের আগের কাতারে যে কি সুন্দর করে বেবাচ্ছে, রব্বানা যালাউনা করে বেবা, তোমার বেবানের 5 পয়সার দাম নাই, তোমার ওই ছেলে মোবাইলের মধ্যে যত অন্যায় যত পাপ করবে, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে, এক ভাগ বাবা পাবে, এক ভাগ মা পাবে, এক ভাগ ছেলে পাবে, বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, থাকো আমি না কইছি স্টেরি করে থুয়ে দেবো, না না চেয়ারম্যান ভাই, এখন তোমার ছেলের বয়স 20 বছর, ও বিয়ে করতে চায়, ও বিয়ে দেন, না না বিয়ে দেন না কেন? না আল্লাহ বলছে শোনো, ইন্না কায়দা কুন্না, আল্লাহ বলছেন ইন্না কায়দা কুন্না, তোমরা শয়তানের অসৎ থেকে বাঁচতে পারবে, কিন্তু দুষ্ট নারীর পাল্টা যদি পড়ে যাও কিন্তু বাঁচা কিন্তু কঠিন। না না আল্লাহ নিজে বলছে ইন্না কায়দা কুন্না, হে দুনিয়ার মানুষ তোমরা শয়তানের অসৎ থেকে বাঁচতে পারবে, কিন্তু দুষ্ট নারীর অসৎ থেকে বাঁচা কিন্তু কঠিন। তা আপনার ছেলে দুষ্ট নারীর পিছনে পড়ে গেছে, কামে পড়ে গেছে, সে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করতেছে, আপনার ছেলে বিয়ে করতে চায়, আপনি কেন আপনার ছেলেকে বিয়ে দেন না? কে যুবক বাবারা কথা কও না কেন? না না আপনার ছেলে বিয়ে করতে চায়, মেয়ে বিয়ে করতে চায়, বিয়ে দেন। আপনার ছেলে বিয়ে করতে চাচ্ছে, মেয়ে বিয়ে করতে চাচ্ছে, আলেম ওলামা আছে, আপনার ছেলেকে বিয়ে দেওয়া, মেয়েকে বিয়ে দেওয়া, ছেলেকে বিয়ে করে নেওয়া আপনার উপরে ফরজ, আপনি বিয়ে করেন না। এই ছেলে যে সিচুয়েশন তৈরি হয়ে গেছে, যে জামানা পড়ে গেছে, এ তো আমাদের জামানা না, এই মোবাইল আছে, আধুনিক যুগ, ওদের ইমান ধরে রাখা কঠিন, শীতের দিন। না না বাবা, যারা ছেলের বাবা আসাম, কোরআন শরীফ আমার হাতে, বুকে নিয়ে বলতেছি, ছেলে বিয়ে করতে চাচ্ছে, মেয়ে বিয়ে করতে চাচ্ছে, আপনি বিয়ে যদি না দেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিত করতে হবে। আর এই ছেলে এই মেয়ে মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, সেই পাপের বাগি আপনার হইতে হবে। আবার কত হুজুর বিয়ে দেবো, ও নিজের পায়ে দাঁড়ায়, না না ও নিজের পায়ে দাঁড়ায় না, আপনার পায়ে দাঁড়ায়, তাই না? হুজুর কামাই রিজিক শেখে না কেন? না না, রিজিকের
মালিক আপনাকে বানানো হয় নাই। আপনার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে পাঠাইছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার একটা ছোট ছেলে ছিল, আছে আমার ছোট ছেলে, আমি রুমে শুয়ে রয়েছি, ও আর এক রুমে শুয়ে রয়েছি। তো আমি তো জানি না যে ছেলে বুঝাইতেছে যে আমি লাড়া কইছি। ছেলে 15 বছর বয়স, কিন্তু এমন দেখা যাবে 20 বছর বয়স হয়ে গেছে। আমি রুমে শুয়ে রয়েছি, আর এক রুমে শুয়ে থেকে গান গাচ্ছে। আমার বড় বেটা বিয়ে করেছে, ওর শালি যে নাই তা আমি জানি। ও তখন গান গেতেছে, আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টে বছর ঘুরাইলো কেন আমারে, হায় হায় 3টে বছর ঘুরাইলো কেন আমারে। আমি চিন্তা করলাম যে ছেলের সাথে তো মারামারি করা যাবে না, ও তো বড় হয়ে গেছে, এখন কিভাবে আপনার এটা প্রতিশোধ নেওয়া লাগবে। তখন ওর সুরের সাথে সুর মিলাইয়া, ওর গানের সাথে তালের সাথে তাল মিলে আমি বললাম, আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। পুক্তি দিয়ে দিতে বেটা নাই, খালি ফাটাস একটা আওয়াজ হচ্ছে। আওয়াজ হচ্ছে, আমি আনুমানিক করলে মুখে দরজা খুলে দৌড় দিছে, যা দিয়েছে যে কথা সেই কাম। বেশ না আছে ছেলে নাই, নাই নাই 2 দিন 3 দিন পর ওর মা করলে তুমি এমন এক কাম করছো। ছেলে ডাকি ঢুকে নিয়ে আইসি, ছেলে ওকে হাত দিয়ে মারা লাগবে নাকি, ওকে এমন মারা মারছে, হাতুড় দিয়ে মারছি। চিন্তা করলাম যে ছেলে এখনো উপযুক্ত হয় নাই, তাহলে ওকে বিয়ে করা লাগবে। বিয়ে করা দিয়ে, ও তো বেকার ছিল, ওকে বিয়ে করা দিছি, আল্লাহ রিজিক খুলে দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই জন্য আমি নিজে প্রমাণিত, আমার ছেলে 15 বছর 16 বছরে আমি বিয়ে করেছি, সে বেকার ছিলেন। আমি যখন বিয়ে করা দিছি, আল্লাহ চাইছে যে তুমি পুত্রবধূ বেটার বউ নিয়ে আসবে, তখন তোমার ছেলে